আমরা বাইকে আছি সবার সামনে, আমাদের পিছনে বাইক আছে ১০০-র উপরে। আমরা কবিরপুর চরে। আর এই টাইমে আমরা সব থেকে সামনে থাকাতে যে সুবিধাটা পাইছি, সেই সুবিধাটা হইল আমরা ধুলোবালি দিয়ে একেবারে মাখাই নাই। আর পেছনে যে বাইকগুলি আছে তাদের অবস্থা যা হবে এটা আসলে আহ না দেখালে বোঝার মতো না। আমরা একটু পরে দেখাবো তাদেরকে যে তাদের আসলে কি অবস্থা হয়েছে। একটু পরে বাইক থেকে নামবো, তারপরে তাদের বক্তব্য নিব আসলে তাদের কি অবস্থা। গুলি মোটরসাইকেল একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। যদিও এখানে সবগুলি মোটরসাইকেল নাই, কিছু মোটরসাইকেল অন্যদিকে আছে বা তারা আমাদের সাথে একত্রিত ভাবে এখনো রাইড করতে পারে নাই। কিছু কিছু বিভিন্ন জায়গায় আটকে গেছে বা কেউ কেউ আমরা যেখানে যাওয়ার কথা গন্তব্য সেই জায়গাটায় চলে গেছে। তো অনেকটাই ধুলোবালি মাখানো অবস্থায় চলে গেছে, যার কারণে সব এখানে নাই। কি অবস্থা দেখেন, আপনাদের চশমা, চেহারা, মেকআপ কোন পার্লারে গেছিলেন? আগে একটু আগে একটু জানতে চাই আপনারা কোন পার্লার থেকে জি আসলেন? জি, আমরা টপ স্যারের দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণা, আজকে চরে প্রচারণা ছিল। এখানে একটু ধুলাবালি বেশি, তা আল্লাহর দিন কায়েমের জন্য ধুলাবালি উপেক্ষা করে আমরা চলে আসছি। একমত সহমত প্রকাশ করছি। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ধুলাবালি একদম পুরা স্তর পড়ে গেছে। এখনো অনেক বাইক পিছনে আছে। আর এই হলো এক একজনের অবস্থা, সবাই ঝাড়াঝাড়ি করতেছে, ঝাড়া মোছা চলতেছে। এই হলো অবস্থা আমাদের। বেশ সব থেকে চালাক ব্যক্তি একজন আছে আমার সাথে, সেও কিন্তু খুব চালাক। সে হলো এই যে আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার, সেও কিন্তু পাশে ছিল, যার কারণে সেও ধুলাবালি থেকে মুক্ত। আর সব থেকে ধরা খাইছে হইলো গিয়া এই ভাই, এই যে বড় ভাই, এরা হইলো গিয়ে সবচেয়ে বেশি ধরা খাইছে, কারণ এরা পিছনে ছিল আর একদম ধুলাবালি দিয়া মা খাই গেছে একদম। এখন বসে রয়েছে 1 ঘন্টা। ভালো হচ্ছে না ভাই?